আপনারা দেখছেন SR24x7 নিউজ। বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে রাজ্য রাজনীতিতে হিংসা ও অত্যাচারী আচরণের বহু ঘটনা সামনে এলেও বেলেঘাটার 57 নম্বর ওয়ার্ডের পাত্তপাড়ায় এক চরম নির্মমতার দৃশ্য স্পষ্ট হয়ে উঠেছে। 8 নম্বর পাগলডাঙ্গা রোডের স্থানীয় বাসিন্দা বলাই নাড়ু ও তার পরিবারের ওপর একঘরে করে রাখার এবং প্রাণনাশের হুমকি দেওয়ার এক চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে 4 নম্বর ওয়ার্ডের স্থানীয় বিজেপি মণ্ডল সভাপতি শানু সর্দার ও তার সহযোগীদের বিরুদ্ধে। এই অঞ্চলে দীর্ঘদিন ধরে বিজেপি ও শাসক দলের কর্মীদের মধ্যে দ্বন্দ্ব লেগেই রয়েছে। তবে বর্তমান পরিস্থিতিতে এই বিরোধী এক চূড়ান্ত নিপীড়নের রূপ নিয়েছে। বলাই নাড়ু ও তার কন্যা অপর্ণা নাড়ুর স্পষ্ট দাবি, নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই তাদের উপর মানসিক ও শারীরিক অত্যাচার শুরু করা হয়েছে এবং তাদের স্বাভাবিকভাবে রাস্তায় বের হতে পর্যন্ত বাধা দেওয়া হচ্ছে। এই অত্যাচারের চরম পরিণতি দেখা যায় চলতি মাসের 27 তারিখে, যখন শানু সর্দারের নেতৃত্বে একদল দুষ্কৃতী হঠাৎ তাদের বাড়িতে চড়াও হয়ে তাণ্ডব চালায়, ঘরের সমস্ত আসবাবপত্র ভাঙচুর করে এবং বলাই নাড়ুকে বেধড়ক মারধর করে। বাবাকে বাঁচাতে গিয়ে দুষ্কৃতীদের হামলায় মারাত্মকভাবে জখম ও পায়ে আঘাত পান কন্যা অপর্ণা নাড়ু। এই হিংসাত্মক ঘটনার বেশ কিছু আশঙ্কাজনক ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেও সেই সমস্ত ফুটেজের সত্যতা SR24x7 স্বাধীনভাবে যাচাই করেনি। এবার আমি যখন সেদিনকার এক বাবাকে নিয়ে ডাক্তারখানায় যাচ্ছিলাম, সুগার বেড়েছে, প্রেশার বেড়েছে, আমার কাছে প্রেসক্রিপশনও আছে, তখন শানি সর্দারের ছেলেরা শানি সর্দার মিলে ওখান থেকে বলছে বেরিয়ে নে, যত বেরাবি বেরিয়ে নে, 2 লাখ টাকা দিবি, তারপর সারা জীবনের মতো বেরাতে পারবি, নাহলে গাঁজা কেসে তোদেরকে জেলে ঢুকিয়ে দেবো। এটা কোন সভাপতি, কিসের সভাপতি? গত 4ই মে থেকে যে নির্বাচনের ফলাফল বেরোনোর পর থেকে এখানে বেলেঘাটা বিধানসভা কেন্দ্রের 57 নম্বর ওয়ার্ডের অন্তর্গত 8 নম্বর পাগলাডাঙ্গা পাত্রপাড়ার বেলেঘাটা বিধানসভা 4 নম্বর মণ্ডল সভাপতি শানি সর্দারের নেতৃত্বে আমাকে ঘর থেকে টোটালি বেরোনো মানা, যাতে রাস্তায় না যেতে পারি। গতকাল রাত্রিবেলা আমার ঘরে প্রায় 50-60 জন মতো এসে আমার ঘরে ভাঙচুর করা হয়েছে। তার জন্য যেটা গতকাল রাত্রে দেখলাম, আমার প্রাণেরও সংশয় আছে। উনিও মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ, যাতে আমার ফ্যামিলিটা ঠিকভাবে থাকে, এটাই অনুরোধ ওনার কাছে। আমার নাম বলাই নাড়ু। উনি যে কর্পোরেশনের কাজ করতো, সেটা কি করলো, উনি কদিন আগে ফোন করলো যে কাজে আসতে। তারপরে উনি পরশুদিন কাজে বেরাবে মেয়েকে নিয়ে 6:30টার সময়, মানে শোভনদা বলে একজন আছে ওনার ওপরে, তাকে বললো যে দাদা আমি কাজে আসবো। উনি বললো কি যে না, তুমি কাজে আসবে না, শানিরা বলেছে তোমাকে কাজে নিতে না, ওনাকে বারণ করেছে কাজে। তাহলে এইসব করছে, কারণটা তৃণমূল করে, ওই জন্য। তৃণমূল তো একসময় সবাই করেছিল, খালি কি আমরাই কি একা তৃণমূল করেছিলাম? তৃণমূল করেছিল, উনি হচ্ছে তৃণমূল বাবা করেছিল, কেএমসি জবটা পেয়েছে, সেই জন্য ওনাকে করতেই হবে। তৃণমূল যেখানে রাজ্য, যেখানে সরকার, সবাই তো তৃণমূল করেছিল এক সময়। উনি তো একলা দোষ করেনি, উনি বলছে উনি চোর, উনি হ্যান, উনি তার প্রমাণ দেখা আমরা জানাবো এটার পর। আমাদের কাছে যেমনি সব প্রমাণ আছে যে শানি সর্দার নিজে এসে আমার ঘর ভেঙেছে, আমার ঘরে এসে অত্যাচার করেছে, ওরা না প্রমাণ দেখান যে বলাই নাড়ুর নামে কোনো কেস আছে, কোনো এফআইআর আছে, প্রমাণ দেখা। ওরা কালকে বলছে আমরা চুরি করেছি। কি চুরি করেছি? আমাদের কাছে সব প্রমাণ আছে, আমাদেরকে মেরেছে, ঘর ভেঙেছে, আমার গলার রূপোর চেন ছিঁড়ে দিয়েছে, কোনো রূপোর চেন আমি পেলাম না আজ পর্যন্ত। আমার এইটুকুনি বাচ্চা, তার কাছ থেকে আপনি শুনুন, 6 বছরের বাচ্চা, সে বলছে যে ছেড়ে দিন, আমার দাদুকে মারবেন না, ঘর ভাঙান না, ছেড়ে দিন। তাকে পর্যন্ত আমাদেরকে রক্ষা করেনি, তাহলে আমরা কি বলবো? আমাদের কাছে সব প্রমাণ আছে A to Z। হ্যাঁ, আমার নাম অপর্ণা নাড়ু। আমার নাম ঝুমা নাড়ু। এটা হয়েছে, আমি হচ্ছে 57 নম্বর ওয়ার্ড বেলেঘাটা থেকে বিধানসভা। আমাদের হচ্ছে বেলেঘাটার মণ্ডল সভাপতি হচ্ছে 4 নম্বর মণ্ডল সভাপতি শানি সর্দার। সে বিগত
আজকে থেকে আজ নিয়ে বিগত বিধানসভা ফল হওয়ার পর মানে সরকার গঠন করার পর আমাদের বাড়ির বাবা মা বাবা মা কাউকে বেরাতে দিচ্ছে না ঘর থেকে। আজকে নিয়ে 3 মাস একবারও কেউ আমরা ঘর থেকে বেরাতে পারছি না। যদি ঘর থেকে বেরাই আমাদেরকে রেপ করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে, যা ঘরে এসে রেপ করে দেওয়ার হুমকি দেওয়া ওনাকে যেন বাইরে না বার করা হয়, ঠিক আছে, ওনাকে যেন বাইরে না বার করা হয়। কিন্তু এবার হচ্ছে কালকেরে হঠাৎ আমাদের ঘরে 11:30 থেকে 11টার মধ্যে সানি সর্দারের বউ তাদের বাড়ির 30-40 জন মিলে দেখুন আমার ঘর ভেঙেছে। এখানে দেখতেই পাচ্ছেন, দেখুন আমার কাছে সব প্রুফ আছে, ফোনে আমার কাছে সব ভিডিও ফটো সব আছে। এখানে আমার ঘর ভেঙেছে, ওখান থেকে বালতি ভেঙে দিয়েছে, গামলা চুরি করে নিয়ে গেছে, সব কিছু নিয়ে গেছে। এখানে আমার ঘর ভেঙেছে, আমার এখানে পাটা সব কেটে গেছে, আমার ছোট ওখানে আমার মায়েরও পা কেটে গেছে। আমাদের মেডিকেল সব করেছি আমরা, সবই আমাদের কাছে প্রমাণ আছে। আর সানি সর্দারকে আমি ভিডিও করেছি, উনি লুকিয়ে গেছে যাতে উনি ভিডিওতে না আসে, আমার কাছে সব প্রমাণ আছে। আমরা থানায় এটা যাওয়ার পর আমরা কেস করব। আমরা হচ্ছে রাজ্য দপ্তরকেও জানিয়েছি, আমরা হচ্ছে মহাশয় প্রতাপ চ্যাটার্জিকেও, সবাইকে আমরা জানিয়েছি। আমাদের কাছে সব প্রমাণ আছে যে আমাদের বাড়িতে এসে এমনি অত্যাচার করেছে। ওরা বলেছে আমরা নাকি আমাদের নিজেদের ঘর নিজেরাই ভেঙেছি। আমরা কেন ভাঙতে যাবো আমাদের নিজেদের ঘর নিজেরা? আমাদের কাছে সব প্রমাণ আছে যে ওরা ভেঙেছে, ওরা এসেছে, ওর সানি সর্দারের বউ এসেছে, সানি সর্দার নিজে ওখান থেকে মদক দিয়েছে, আমার কাছে সব প্রমাণ আছে।